দাঁড়ায়া হযরত ওমরের দিকে আঙ্গুল তুলে বলতেছে, ওমর তোমার গায়ে জামা দুইটা কেন? বিষয়টা না বল, একটু আগ থেকে না বললে বুঝবেন না। বাইতুল মাল থেকে প্রত্যেককে একটা একটা করে জামা বন্টন করে দেওয়া হয়েছিল, কাপড়। হযরত ওমরের গায়ে দুইটা কাপড় কেন? একজন সাধারণ লোক সকলের সামনে প্রশ্ন করতেছে। কাকে প্রশ্ন করতেছে? যিনি খলিফাতুল মুসলিমিন, সুবহানাল্লাহ, সমস্ত মুমিনের খলিফা, তৎকালীন শাসক। বর্তমানে আমাদের শাসকদেরকে তো দূরের কথা, শাসকদেরকে যদি বলা হয় যে আপনার গায়ে জামা দুইটা কেন, বা আপনি এত সুন্দর সুন্দর কাপড় পরেন, শীতের কাপড়ের অভাব নাই, আর আমগর শীতের কাপড় নাই, এটা কইলে এত উপরে যাওয়ার দরকার নাই। চেয়ারম্যান টেয়ারম্যান এগুলোরে কইলেই পরের দিন আর হের হাত পাও ভাঙ্গা পাইব, হের হাত পাও ঠিকঠাক পাওয়া যেত না। ঠিকই ঠিক না? এত উপরে সরকার প্রধানরে বলার দরকার নাই। জনসম্মুখে যদি কোনো চেয়ারম্যানরেও কম যায়, এই মেয়ে আপনি এত ভালো ভালো শীতের কাপড় পরেন, আর আমগর এলাকার গরিব মানুষের শীতের কাপড় নাই, এর হাত পাও থাকবো? থাকতো না। অথচ খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর বলল দুইটা জামা কেন? তিনি জবাব দেন নাই, তিনি হুমকি দেন নাই, মারেন নাই। তার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরকে বলেন, আব্দুল্লাহ বেটা দাঁড়াও, এই কথার জবাব দাও। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়ায়া বললেন, ও ভাই, আমার গায়ে একটা, তোমার গায়ে যেমন একটা, সবার গায়ে একটা জামাই থাকার কথা, কিন্তু আজকের বিশেষ দিনে আমাকে বাইতুল মাল থেকে যে কাপড়টা দেয়া হয়েছিল, আমি আমার বাবাকে ওইটা দিয়ে দিছি। এই জন্য আমার বাবার গায়ে কয়টা? সুবহানাল্লাহ। দেখছেন নিজেদের ক্ষেত্রে তারা কত নরম। নিজেকে রাষ্ট্রীয় প্রধান হওয়ার পরেও, মুসলমানদের শাসক হওয়ার পরেও, আমিরুল মুসলিমিন হওয়ার পরেও সাধারণ একজন লোকের এরকম এতগুলো মানুষের সামনে করা এত ছোট একটা প্রশ্নে, অপমানসূচক একটা প্রশ্নে নিজেকে সংযত রাখলেন। কিন্তু ভিন্ন একদিনের ঘটনা, দুইজন, একজন ইহুদি আর একজন নামধারী মুসলমান ঝগড়া লাগছে। হযরতে আবু বকরের কাছে বিচার নিয়ে গেছে। হযরতে আবু বকর ফায়সালা দিলেন বিচারের ইহুদির পক্ষে। কার পক্ষে? ইহুদির পক্ষে। ওই নামধারী মুসলমান বলে বিচার মানি না,